স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান। চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্প পরিদর্শনে নগরীর জামাল খান খাল ও বহদ্দারহাট বারুইপাড়া খাল পরিদর্শন করেছেন 4 উপদেষ্টা। বেলা 3:30 থেকে পরিদর্শন শুরু হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক আজম এবং সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ অন্যান্যরা। তবে হাজার কোটি টাকা জলাবদ্ধতা প্রকল্পে নগরবাসী কেন সুবিধা পাচ্ছে না তা খতিয়ে দেখেন উপদেষ্টারা। রাজনৈতিক দলগুলো যদি পরিচ্ছন্ন ও স্বচ্ছ না হয় তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না, এমন মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিটির সভাপতি ডক্টর বদিউল আলম সুজন। দুপুরে কুমিল্লায় বাংলাদেশ রুরাল একাডেমি ডেভেলপমেন্ট এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। জানান, গত 3টি জাতীয় সংসদ নির্বাচন অবৈধভাবে নির্বাচন পরিচালনা সহ দুর্নীতিবাজ ও মানবতা বিরোধী কাজে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো সহ একাধিক প্রস্তাব পাঠিয়েছে সংস্কার কমিটি। সেটা নতুন স্যাটেলাইট সংশোধন যদি করা হয়, আমার মনে হয় নতুন করে জায়গা মোতাবেক রাজনৈতিক দলগুলোকে পরিচ্ছন্ন করার জন্য আমরা প্রস্তাব করেছি। রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক না হয়, রাজনৈতিক দলগুলো যদি স্বচ্ছ না হয়, রাজনৈতিক দলগুলো যদি জনকল্যাণমুখী না হয়, মানুষের কল্যাণে কাজ না করে, তাহলে কিন্তু রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, সেটা আশা করা দুরাশা। বান্দরবানের আলীকদমে মোটরসাইকেল ও ডাম্পারের সংঘর্ষে 3 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে আলীকদমের চৈখং ইউনিয়নের চারা বটতল তারাবুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আলীকদম থেকে একটি মিনি ট্রাক কক্সবাজারের চকরিয়ায় যাচ্ছিল। অপর দিক থেকে একটি মোটরসাইকেল 3 আরোহী নিয়ে আলীকদমের দিকে আসছিল। এ সময় তারাবুনিয়ায় চারা বটতল এলাকায় পৌঁছালে মিনি ট্রাক ও মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা 3 আরোহীর মৃত্যু হয়। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনায় পণ্যবাহী 4টি কার্গো বোট আটকে দিয়েছে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নাফ নদীর মোহনায় সে দেশের জল সীমানায় নাক্ষং কদিয়া নামক এলাকায় তল্লাশির নামে বোট দুটি আটকে রাখে। কিন্তু ঘটনার 2 দিন পেরিয়ে গেলেও এখনও পণ্যবাহী বোটগুলো আসেনি টেকনাফের স্থলবন্দরে। এই তথ্য নিশ্চিত করেছেন টেকনাফের স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেড মহাব্যবস্থাপক জসিম উদ্দিন। তবে প্রশাসনের সহযোগিতায় বোটগুলো ফেরত আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে স্মরণ করিয়ে দিতে লক্ষ্মীপুরে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই উৎসবের আয়োজন করা হয়। সকালে প্রধান অতিথি হিসেবে কেক কেটে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। পিঠা উৎসবে বাহারি 100 রকমের পিঠার সমাহার নিয়ে 50টি স্টল অংশ নেয়। মুখরোচক পিঠার স্বাদ নিতে ও আনন্দ উদযাপনে শিশু, নারী সহ তরুণদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। শেষ দিনে জমে উঠেছে কক্সবাজার বইমেলা। ভিড় বেড়েছে পর্যটক ও স্থানীয়দের। কক্সবাজার বইমেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, সারা মাসেই তো আমরা দেখতে পেয়েছি ছুটির দিনগুলোতে খুব বেশি ভিড় আমরা বইপ্রেমীদের দেখেছি। আজকে শেষ দিনে ভিড় কেমন দেখছেন আর বইপ্রেমীরা কি বলছেন? জি, ধন্যবাদ আপনাকে। কক্সবাজারে চলছে বইমেলা, আজকে অবশ্য শেষ দিন, কিন্তু শেষ দিনে কক্সবাজার অবশ্য গতকাল থেকে শীতের প্রকোপ শুরু হয়েছে, কিন্তু ছুটির দিন উপলক্ষে কক্সবাজারে বলা যায় মোটামুটি আজকে মেলা জমে উঠেছে। অন্য সব দিনগুলোর তুলনায় গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ছিল। সাপ্তাহিক ছুটির দিন গতকাল এবং আজকে শনিবার, এই 2 দিন মিলে মূলত কক্সবাজারে পর্যটকে মুখর হয়েছে। এই বইমেলাতেও আগত অনেক পর্যটক কিন্তু এই বইমেলা দেখতে এসছেন। আমরা মেলার যে স্টলগুলো আছে সেগুলো আসলে ঘুরে ঘুরে দেখছিলাম। গত কয়েকদিনের তুলনায়, অর্থাৎ বলা যায় যেদিন থেকে মূলত মেলাটি শুরু হয়েছে সেই দিনের পর থেকে গতকাল এবং আজকে এই 2 দিন কিন্তু মূলত মেলা
মেলাটি জমে উঠেছে। তো এইবারের বইমেলায় কক্সবাজারের যারা স্থানীয় লেখক আছে তারা সহ সারা বাংলাদেশের প্রায় 59টি প্রকাশনীর স্টল কক্সবাজারের এই বইমেলাতে করা হয়েছে এবং প্রত্যেকেই খুবই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। কক্সবাজারের যারা স্থানীয় যারা লেখক আছেন তারাও বেশ খুশি কক্সবাজারে এত বড় একটি মেলার আয়োজন হয়। তবে বলা হচ্ছে এবারের বইমেলায় যারা এসেছেন তাদের মাঝে একটা বাড়তি উচ্ছ্বাস এবং উন্মাদনা ছিল, যেহেতু পর্যটন শহরে একটি মূলত বইমেলাটি হচ্ছে। তো কক্সবাজারে এইবারের বইমেলার মতো আগামীবারেও আরও বড় ধরনের কিংবা এই ধরনের বইমেলা প্রত্যাশা করছেন কক্সবাজারের স্থানীয়রা। তো কক্সবাজারের বইমেলা প্রাঙ্গণ থেকে এই ছিল আমার হাতে থাকা খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজারে চলছে বইমেলা, আজ বইমেলা শেষ দিন, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইরফান। যাচ্ছি পরের সংবাদে। বাংলা শীতকাল আর পিঠা যেন একই সূত্রে গাঁথা। রসালো সুস্বাদু নানা পিঠার স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভোজন রসিকরা। চট্টগ্রামে শীতকালীন পিঠার খবরাখবর জানবো, সহকর্মী নয়ন বোরা জয় আছে সেখানে। জয়, শীতকালীন পিঠা ঘিরে পিঠাপ্রেমীদের ভিড় আসলে বাড়তে থাকে, আসলে তারা কোন ধরনের পিঠার প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন জানাবেন। ধন্যবাদ মাহমুদ আপনাকে। আপনি যথার্থই বলছেন যে বাঙালির শীতকাল আর পিঠা একই সূত্রে গাঁথা। আসলে আমরা দেখতে পাচ্ছেন একটু সন্ধ্যা হতে না হতেই তো শীতের হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে। ঠিক এই সময়টার মধ্যে আমরা দেখছি পিঠা বানানোর কাজে লিপ্ত হয়ে গেছে। তো রাস্তার পাশে যারা বিক্রি করেন তারাও আছে, আবার দেখা যায় বড় বড় দোকান নিয়েও কিন্তু সেখানে পিঠা বিক্রি হচ্ছে। তবে চিতই পিঠাগুলো খাওয়ার জন্য, গরম গরম চিতই পিঠা, ভাপা পিঠা, এই পিঠা খাওয়ার জন্য এখানে অনেক জনের ভিড় আমরা দেখছি। বিভিন্ন বয়সের মানুষের ভিড় দেখছি। একই সাথে চিতই পিঠা দিয়ে কিন্তু আমরা আগে দেখতাম খেজুরের গুড় দিয়ে চিতই পিঠা খেত, তো এখন দেখা যাচ্ছে খেজুরের রস দিয়ে আগে দুধ চিতই খেত, দুধ মিশ্রণ করে। এখন দেখা যাচ্ছে বিভিন্ন রকমের ভর্তা, আমরা একটু দেখানোর জন্য চাচ্ছি। বিভিন্ন রকমের ভর্তা দেখছি এখানে, শুটকি ভর্তা আছে, সরিষা ভর্তা আছে, বিভিন্ন রকমের ভর্তা, এখানে কাঁচা মরিচেরও ভর্তা করা হয়েছে। তো ভর্তা দিয়ে চিতই পিঠা খাওয়ার যে আমেজ দীর্ঘদিন ধরে বাঙালিদের, সেই বাঙালির সেই ঐতিহ্য কিন্তু এখনও ধরে রেখেছে। তো এই কারণে যারা বাসমান যারা দোকান, এই শীত মৌসুম আসলে চিতই পিঠা বানানোর চেষ্টায় তারা থাকেন। তো একটা চিতই পিঠা আমরা দেখছি 10 টাকা করে বিক্রি করা হচ্ছে। যারা নিচ্ছেন তারাও এত অসন্তুষ্ট আমরা দেখছি না। একজন বৃদ্ধ চাচা আছেন, আমরা একটু জানতে চাচ্ছি চিতই পিঠা খাওয়ার জন্য আপনি এখানে দাঁড়িয়ে থাকছেন, কি মনে করেন আসলে শীতকাল আসলে চিতই পিঠা খান নাকি সারা বছরেই আপনি খান? শীতকালে আসলে বেশি খাই। আর কি কি পিঠা? এগুলা তো আমাদের ভাষা মেরা পিঠা বলে, খোলা পিঠা বলে, ঢুপি পিঠা বলে ইত্যাদি। তুমি নিয়েছো? আমি নিচ্ছি। কি পিঠার জন্য দাঁড়িয়ে আছো? আমি চিতল পিঠার জন্য দাঁড়িয়ে আছি। একটা 10 টাকা করে। কি মনে করেন ভাই, এই পিঠার জন্য সম্ভবত এখানে দীর্ঘ লাইন আমরা দেখছি, একেবারে অনেক লম্বা লাইন আমরা দেখছি, যেহেতু একজন এখানে পিঠা বানাচ্ছে। আবার দেখা যায় এখানে লাইন ধরে সবাই অপেক্ষা করছে কখন তাদের হাতে এই গরম গরম পিঠা আসবে। তো কতক্ষণ ধরে আপনি অপেক্ষা করছেন? এই তো 5 মিনিট হবে আর কি। 5 মিনিট একটা 10 টাকা করে। এখানে কি শীতকালে না, এটা সবসময় বিক্রি করে, কিন্তু শীতকালে একটু ঝামঝট বেশি হয়, কারণ শীতকালে এই পিঠাটা একটু শস্য ভর্তা বা আপনার ধন্যপাতার ভর্তা এগুলোটা খাইতে একটু একটু গরম গরম শরীরটা লাগে, একটু ভালো লাগে, এই জন্য পিঠাটা চাহিদা একটু বেশি আর কি। কিভাবে পিঠা তৈরি করা হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি নিউজ 24-এর দর্শককে। তো দেখতে পাচ্ছেন একেবারে চালের গুঁড়াকে একেবারে পানি দিয়ে তারা একেবারে তরল করে ফেলছে, আমরা দেখছি একেবারে তরল। তবে রাস্তার পাশে যে নোংরা পরিবেশে পিঠা তৈরি হচ্ছে এমন কথা সবাই বললেও কিন্তু আমরা দেখছি সেভাবে নোংরা পরিবেশ না বলছে। দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি করা হচ্ছে। তো তারা একটার পর একটা নামানো হচ্ছে, গরম গরম চিতই পিঠা নামাচ্ছে। আবার দেখা যায় যারা এখানে পিঠার জন্য অপেক্ষা করছে, নেওয়ার জন্য অপেক্ষা করছে, তারা দেখছি তাড়াতাড়ি এখান থেকে গরম গরম পিঠা নিচ্ছে। আবার এখানে দাঁড়িয়ে অনেকজনে খাচ্ছে, আবার বাসা বাড়িতেও নেওয়ার জন্য অনেকজন অপেক্ষা করছে। তো যে চিতই পিঠা তৈরি করছে তার সাথে আমরা একটু এক কথা বলবো। আপনি পিঠা তৈরি করবেন, তৈরি করে আমাদের সাথে একটু এখানে আমি শুধু চিতল পিঠা বেশি, আর কিছু পিঠা বেশি না, শুধু চিতল পিঠা। কি
আছে মোটামুটি, হ্যাঁ খারাপও না খেয়ে ভালো না, মোটামুটি আছে। শীত নাই তো, শীত তো চলে গেছে। বেশি শীত হইলে একটু বেচা কিনা ভালো হয় আর কি, শীত নেই এবার। আপনার সাথে একটু কথা বলতে, কি পিঠা নিলেন ভাই? শীতল পিঠা কতক্ষণ ধরে? আমি প্রায় 10 মিনিট হচ্ছে দাঁড়িয়ে আছি, অনেক ভিড়, পিঠা নিতে অনেক সময় লাগছে। শুধু চিতই পিঠা না, আমরা দেখছি এখানে পাশে বাফা পিঠাও তৈরি করা হচ্ছে, একই সাথে অন্যান্য পুলি পিঠা থেকে নিয়ে অন্যান্য পিঠাও কিন্তু এখানে পাওয়া যায়। কাজীর দেউরি এলাকায় সবচেয়ে বেশি পিঠার হাট বলা যায়। এখানে বিভিন্ন বাসমান দোকানগুলো তারা এখানে নিয়ে বসেছে। সকালের দিকে একদিকে পিঠা বানানো হয়, আবার দেখা যায় সন্ধ্যা হলেই আবার পিঠা বানানো হয়। রাত 12টা থেকে 1টা পর্যন্ত তারা এই কাজের সাথে লিপ্ত থাকে। তো পিঠা বিক্রি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মাহমুদের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে শীতকাল উপলক্ষে পিঠা বেচা বিক্রির খবর জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। পাহাড়ে বাড়ছে শীতজনিত রোগ। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর ভিড় বেড়েছে হাসপাতালে। দেখা দিয়েছে শয্যা সংকট। চিকিৎসকরা বলছেন 100 শয্যার হাসপাতালে প্রতিদিন রোগী থাকছে 150 থেকে 200 জন। চিকিৎসা দিতে কিছুটা বেগ পেতে হলেও সুস্থ হয়ে ফিরছেন রোগীরা। ফাতেমা জান্নাত মোমুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই চিত্র রাঙামাটি জেনারেল হাসপাতালের। শয্যা সংকটের কারণে এভাবে মেঝেতে রাখা হয়েছে সর্দি, জ্বর, কাশি ও ডায়রিয়ার রোগীদের। মহিলা ও শিশু কিংবা পুরুষ ওয়ার্ড কোনোটাই খালি নেই বেড। প্রতিটি ওয়ার্ডেই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। বয়স্কদের যেমন শ্বাসকষ্ট বেড়েছে, তেমনি শিশুরাও আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়। এসব রোগী জেলা সদরের চেয়ে উপজেলার বেশি। দুর্গম উপজেলা থেকে উন্নত চিকিৎসা নিতে এসে শয্যা সংকটে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। ডায়রিয়া হয়েছে, সেই জন্য আজকে যেতে পারিনি। আজকে 16 দিন আমরা অনেক কষ্টে আছি। সর্দি, কাশি, পেট ফুলে গেছে, গ্যাস। হাসপাতালে জায়গা সিটের অভাব হচ্ছে একটু। অন্যদিকে 100 শয্যা বিশিষ্ট রাঙামাটি জেনারেল হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে প্রতিদিন 150 থেকে 200 জন। হাসপাতালে জনবল সংকট থাকায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। আর এই মুহূর্তে আমাদের শীতকালীন ডায়রিয়া, শীতকালীন শিশুদের ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া ছাড়াও বড়দের ক্ষেত্রে হার্টের রোগ, বিশেষ করে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন এএমআই এবং সিওপিডি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, যা শীতকালীন যেগুলো শ্বাসকষ্ট রোগ, দীর্ঘমেয়াদী রোগ, এগুলো কিছু সংখ্যা বৃদ্ধি পেয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো উন্নত করা গেলে রাঙামাটি জেনারেল হাসপাতালে রোগীর চাপ কমে আসতো, অভিমত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খাগড়াছড়ি পানছড়ি সড়কের লতিবান ব্রিজের এলাকায় 3 জন মোটরসাইকেল আরোহীকে আটকে মারধর করা সহ মোবাইল ও নগদ টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীরা জানান, শুক্রবার রাতে খাগড়াছড়ি শহর থেকে কাজ সেরে পানছড়ি বাড়ি যাওয়ার পথে লতিবান ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের কবলে পড়ে 3 জন মোটরসাইকেল আরোহী। এ সময় তাদেরকে আটকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে পানছড়ি হাসপাতালে পাঠায়। পানছড়ি থানার ওসি জানান, 3 জন মোটরসাইকেল আরোহীকে তারা আহত অবস্থায় উদ্ধার করেছে। তারা সুস্থ হলে অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ ঘটনা তদন্তে কাজ শুরু করবে। এই ছিল চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।